আল্লাহ আমাদের কলমের ভিতরে আপনার মারিফাতের নূরের বাতি যতদিন দুনিয়াতে রাখবেন মুসলমান অবস্থায় রাখিয়ে তখন ডাকবেন ইমান اللهم آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وصحبه وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه وسلم اللهم صل على سيدنا ونبينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিন চরমনায় যমুনায় 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী কুড়িগ্রামের ইজতেমা আজকে শেষ দিন আজকের শেষ বৈঠক কারোর জন্য জীবনের জন্য এটাই শেষ বৈঠক হতে পারে
বিশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসান, তিনি আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, এই যে মাহফিল ইজতেমার ব্যবস্থা উদ্দেশ্য কি? আল্লাহর পথ খোলা বান্দা বান্দীদেরকে আল্লাহর পরিচয় ঘটাইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা। অনেক লোকের কানে এই ইজতেমার দাওয়াত পৌঁছার পরেও হয়তো আশেপাশে দেখবেন সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। আবার অনেক দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে পাগলের মতো ছুটে চলে আসে। মান যাত্রা অজানা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়।